নির্বাচনকে ঘিরে যদি কেউ কোনো সহিংসতা করতে চায় বা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করতে চায়, পুরো বাংলাদেশবাসী কিন্তু যারা বাংলাদেশের জনগণ আছে সকলে মিলে তাদেরকে কিন্তু রুখে দেবে। অবশ্যই ভোটারদের দ্বারে দ্বারে না গেলে, আমরা যখন রাষ্ট্র নির্বাচন করেছি আমরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যেই চেয়েছি প্রচারণাটা যেন সুস্থ স্বাভাবিক উপায়ে থাকে, সেখানে যেন কোনো রকম প্রলোভন দেখানো বা অবাস্তব কোনো কথাবার্তা যেন সেখানে না থাকে। আমরা একটা দেশটাকে, আমাদের দেশের যে অবস্থা সেটা থেকে আমরা বের করে এটাকে সুশৃঙ্খলভাবে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়ার একটা ভীষণ সকলেই দেখি। এবং আমি মনে করি যে আমরা আসলে আগামীর বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, আমরা যেন সকলের কাছে সেইভাবে সেই তথ্যটাই আমরা পৌঁছে দিই। একজন কৃষকের কাছেও যেন আমরা সেইভাবে সেই তথ্যটা পৌঁছে দিতে পারি, একজন মাঠ পর্যায়ের মানুষের কাছেও পৌঁছে দিতে পারি, অথবা একজন যারা উচ্চ জায়গায় কাজ করছে তাদের কাছে যেন সেইভাবে আমরা আগামীর ভিশনটা সবাই এক করতে পারি। এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটা নির্বাচনমুখী দল, এবং তারা তাদের নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুত ছিল এবং তারা তাদের ভিশনে অনেক ক্লিয়ার। আমরা আজকে যখন আমাদের সেমিনার হলো সেখানেও কিন্তু বলেছে একে একে আমাদের যে সকল ভিশন আছে সেগুলো নিয়ে আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিনে দিনে প্রকাশিত করব এবং বাংলাদেশের সকলে জানতে পারবে আসলে আমরা কি নিয়ে কাজ করতে চাই। এবং আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্বে ছিলেন তখন কিন্তু তিনি দেশের উন্নয়ন করেছেন, তিনি তার কথা রেখেছেন। আপসী নেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন তিনিও কিন্তু তার যে ভিশনগুলোর স্বপ্ন দেখেছিলেন সেই নিয়ে কাজ করেছে। এবং আমরা আশা রাখি আমাদের আগামী দেশনায়ক যে তারেক রহমান, তিনিও কিন্তু যে ভিশনগুলো নিয়ে কাজ করতে চান সেগুলো নিয়েই সামনে ইনশাল্লাহ কাজ করবে এবং বাংলাদেশের মানুষ সেগুলো বুঝবে। বাংলাদেশের মানুষ সেই দিকেই তাদের ভোটটা দেবে এবং একটা সুন্দর দেশ গড়ায় সবাই মিলে সুন্দরভাবে তাদের ভূমিকা রাখবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আসলে ভোটারদের দ্বারে দ্বারে অবশ্যই আমরা চাই যে একটা ক্যাম্পেইনের ব্যাপারটা অবশ্যই থাকবে। এবং আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি এবং আমি নিজেও চাই যে জাতীয়তাবাদ যেইটা আমরা সকলের মাঝে ছড়াতে চাই সেটা বোঝানোর জন্য অবশ্যই ভোটারদের দ্বারে দ্বারে না গেলে, আমরা যখন রাষ্ট্র নির্বাচন করেছি আমরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যেই চেয়েছি। এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পরিসরটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা অবশ্যই নিজ নিজ জায়গা থেকে যাদের কাছে আমরা নিজেরা রিচ করতে পারি তাদের কাছে আমরা আমাদের সবকিছু বুঝিয়ে ভোটটাকে যেন সুন্দর করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখবো। নির্বাচনী পরিবেশ বলতে গেলে এখনো অনেক পক্ষ চাচ্ছিল যে গণভোটের যে ব্যাপারটা, তারপরে বিভিন্ন রকম কথা, সেগুলো বাদ দিয়ে কিন্তু আমরা এখন একটা জানতে পেরেছি যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এবং সেই নির্বাচনকে ঘিরে যদি কেউ কোনো সহিংসতা করতে চায় বা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করতে চায়, পুরো বাংলাদেশবাসী কিন্তু যারা বাংলাদেশের জনগণ আছে সকলে মিলে তাদেরকে কিন্তু রুখে দেবে। এবং অবশ্যই নির্বাচনের যেই ডেটটা রয়েছে সম্ভাব্য ডেট, সেই দিনেই আমরা জাতীয় নির্বাচনকে অবশ্যই দেখতে চাই এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার চাই।